মানুষ আছে মরার বাদে দেখছো নি করার আনিয়া কইবা কিন্তু তোর মারে আনো আসিও না বেড়াত পালাইবা ইনুসর মারে আনা বলে কি তাই গিয়া ওইটাও বুয়াই ভাই যাবে তো আর মোট দিতে পারছেন না দাবি ছাড়ো কইটা হয় 4 লাখ বাদে তো কয়দিন বাদে হুশ বুদ্ধি ঠিক হইল কইবা বলার বলা 47 বছর লইয়া মরছে মোরও কিন্তু দিতে পারছে না দুনিয়ায় যত জঞ্জাল কাগজ নামজারি নাই খালি বেড়া আমার বাবা ঠিক আছে না এই সময় বেটিংতে খুব বহয় বলায় সেথাইতে আপনার বাড়ির কাগজও বুল কিতা করলাম মোরও দিলা না কুত্তা না ও বাবুই নকল দুনিয়ার জমিন তোমার স্বামীর সঙ্গে জমিনের মধ্যে বলে ব্যবহার করিলাম আমার জোয়ান ভাই যখন জমিন বিবাহ করবাই তোমার বিবির মোহন একটা জমিন আদায় করিলাম যত সময় পর্যন্ত বিবির মোহন আদায় করবাই না অত সময় পর্যন্ত তোমার বিবির শরীর টাচ করা তোমার জন্য হারাম এর বাদে আমার আল্লাহ ফরমান وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও দুনিয়াবাসী মানুষ সকল এই পৃথিবীর মধ্যে আমি মনে রব্বুল আলামিন এই দুজনের মাধ্যমে পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ এর কারণে আমার বউ আমার বাবা হয় আমার জোয়ান ভাই জমিনের মধ্যে বিবাহ করিও বিবাহ করাইল নবীগণের সুন্নাত আর মাউনি মিন সুনানিল মুরসালিন আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় পৃথিবীর মধ্যে অনেক ধরনের সুন্নাত আছে বড় বড় 60টা সুন্নাত কয়টা সুন্নাত 60টা সুন্নাত আর মাউনি মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নাতের মধ্যে বড় বড় 60টা এর মধ্যে একটা হইল আসিওয়াক জমিনের মধ্যে মিসওয়াক করা হইল জমিন নবীগণের সুন্নাত হনা সুবহানাল্লাহ মিসওয়াক ব্যবহার করা হইল নবীগণের সুন্নাত 2 নম্বর ইমান নিকাহ জমিনের মধ্যে বিবাহ করা হইল নবীগণের সুন্নাতের মধ্যে একটা সুন্নাত এর জন্য আমার ভাইয়েরা জমিনের মধ্যে যদি তোমার বিবাহ করার সামর্থ্য থাকে তাহলে জমিনের মধ্যে বিবাহ করিলাও আর যদি জমিনের সামর্থ্য থাকে না তাহলে জমিনের মধ্যে তুমি নফল রোজা ধরিলাও মন্দায় জমিন বিবির খাওয়াইবার তোমার ভয় নাই বিবির হক আদায় করতে নাই আর এক মেয়ের জমিন মানিয়ে নষ্ট করিও না তুমি জমিনের মধ্যে নফল রোজা ধরো আল্লাহ নফল রোজার সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ মনে মনে কইব মোল্লা বিয়াও দেওয়াই তো না রুবাস মারিলে মাত্র না এটা হদিসের মাত মাতিয়া বিয়া করতে পারো না বেটিরে খাবাইতে পারতাই নাই বিবির বরণ পোষণ দিতে পারতাই নাই এর কারণে তোরা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সময় কম লগালগ হল ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয় সুবহানাল্লাহ যে ঘরের মধ্যে স্বামীর মাঝে মায়া নাই স্ত্রীর প্রতি স্বামীর প্রতি মায়া নাই এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় নাজিল হবে না এর কারণে আমার মা বোন হল জমিনের মধ্যে তোমার স্বামীর খেদমত করো তোমার স্বামীর সেবা করিয়া যাও দুনিয়ার জমিনের মধ্যে
তোমার স্বামী যদি তোমার উপরে খুশ রাজি হয়ে যায়, ও আল্লাহর মায়ার বান্দি মারা যাইবাই, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। জোরে বলো সুবহানাল্লাহ। আন উম্মে সালমাতা قالت قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه ماتت وزوجها عنها راض دخلت الجنه। আল্লাহর হাবিব ফরমান, যদি কোন স্ত্রীর স্বামী বিবির স্বামী জমিন তার উপরে খুশ রাজিতা হয়, আইয়ুমা ইমরাতিন মাতাত, এই সময় যদি আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়া থেকে যদি মহিলা মারা যায়, ও জাওজুহা আনহা রাদি, আর তার স্বামী যদি জমিন খুশ রাজিতা হয়, আমার নবী ফরমান দাখালাতিল জান্নাহ, আল্লাহ এই মহিলারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ, জোরে বলো না সুবহানাল্লাহ। এটা এক মাতু আউটর মাত না, ঠিক আছে না? এটা হেহের ওয়াজ নাই, রাইট দেড়টার ওয়াজ হইল কোরআন দিছ 1192 খান কিতাব পিডিএফ আছে, বুঝবার মুল্লাহ খেছে। সম্মানিত হাজিরিন, মনে মনে করায় কিতা খারাপ পারায়, খার খার বুড়া লাগে হাত তুলো, এটা হইল গুমর অ্যান্টিবায়োটিক, বুঝাইছে? এখন রাইট দেড়টা বাজে, এখন যদি তোরা মুসকি আসি দেও না, তেমন একটা চিন্তার বই বাহিনী মাতো না। হ্যাঁ, হে তো দেখবো 1:30টার সময় 12টার সময় আনা নমাজে আনা মোবাইল বার করে পাইব। ও যে রাইট, ও আল্লাহু আকবার, ইটা হরুতালি না ভিরিস্তা শোনা বাবা বলিগুনি ই আর্মির ফাল খান্ত নেই না, মানুষ মারি লাইছে 2, 4, 6, 8, 10, 12। আও ও বেরোইল আমার মূল চিন্তা, এরা হান্টাতনে বিচাত্রা নজরুল ইসলাম আইন নাকি। ধন্যবাদ দিলাম রে মনে হয়, বাড়ির দরজা দরজা মারিয়াইছ নি, যেখানে হতা কারণ ইতার বেউস উঠি আইও আসিবার মাত নয়, এটা বহুত আছে। এতনে আরো হরুতা হও দেখো না, ইদারও ডাক্তার হইয়া বল, হায় রে বড় আরাম লাগে রাইজ, বুঝতে পারছি? আমার ইমাম সাহেব খালি কইটা হুজুর বলে কিতা মাথো মিস হইত না, আজরাইলে মুলাকাত করলে অন্য করতাম, বুঝতে পারছি? ওয়াজ মিস নাই ইনশাল্লাহ। বেজার হইছে না? বেজার হইবা না। এর জন্য মা বইন হল ও জায়গা শুননি যারা ওয়াজ করিয়া, আমার মা বইন হল জমিনের মধ্যে দিলের খান দিয়ে শুনিয়া যাও রে, জমিন তোমার স্বামীর খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা। মায়ের বইন হল জমিনের স্বামীর কথা মানো, স্বামীর কথা মানিয়া স্বামীরে যদি জমিনের মধ্যে রাজি হয়ে যাও, ও আল্লাহর বান্দি মারা যাইবাই, আল্লাহ তোমার জন্য তো জায়গা দিলাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর মহিলা যারা আছে তাদের জান্নাত হইল স্বামীর পায়ের নিচে। সম্মানিত হাজিরিন, জমিনের মধ্যে দেখা যায় এক মানুষের জমিন 60 জন মহিলারে বিবাহ করতে পারো, বাজাই যাচ্ছে না মাতনা মাসনা একজন বাদে যদি খাবাইতে পারো, বরণ পোষণ দিতে পারো, মাসনা 2 জন বিবাহ করিলাও, তবে সত্য হইল আগরেনর পরামর্শ ছাড়া হইতো না। বলে তুমি বেমার হয়ে গেছে, তোমার কষ্ট, আর যদি তুমি খুশ থাকো বেটিন তো বয় যতদিন তোলাই আসলো আমি বালা, এখন আমি বেমার পড়ে গেছি, আমার দাম নাই না, পরামর্শ সিজিলে। আর এটা বহুত জায়গায় দেখা যায়, পয়লা করে বিবি বেমার, আর খালি বন্ধায় আরেক বিয়া করার বাদে মাস যায় না, এই না ওনার উপস্থিত দিতে, এটাও একই আছে। আবার 10 সিজিল আছে, নয়াই নিয়ে বড়জন দেখিতা ডাকুন বুবু, আসিবার মাত্র খাবাইটা ভারতে মাছ না 2। ও জওয়ান ভাই, যদি তোমার জমিন বিবি খেদমতের মধ্যে তিরুটি হইলা, খাবাইতে পারো, কাদায় করতে পারো, তাহলে সুলাসা জমিন 3টা বিবাহ করিলাও। এরপরে যদি জমিনের মধ্যে অসুবিধা হয় না, ওর বাহা তুমি 4টা বিবাহ করিলাও, কোনো বেড়া নাই। কিন্তু বহুত বেটাইন তো অত বহুত খাসলো, বহুত খাসলো,
যেমনে 2 নম্বর বিয়া করলা এই বাজার তুমি আইতে সময় বারিন্দার আওলে মিঠাইয়ের মশা তোয়া কারণ নয়ায়নরে দেব হইতো ইলা আসুন না মাথো না এটা করিও না আমার বাবা হল আমার ভাই জমিনের মধ্যে যদি 2টা বিবাহ করিলাম বাজার করে খাবার আনবাই এক সমান এক দড়ি 10 জনের খাবার আনিও বাজার তনে যে জিনিস আনবাই 100 মান আনিও আনি আগে নরে দিও বাদে তুমি নরে দিবাই তখন 10 জনের মন খুশ হইব ইলাও না ফরমান জমিন আসেন আমরা গেছে টেলিফোনায় আল্লাহর বন্দায় জমিন বিবির এখান সখী পর্যন্ত বন্দায় বানাই দেয় না হয় ভাগ না গুয়া গাছ আছে ওটা দিয়া বানাও বলে আরাম ঘুমাইতে পয়সা খরচ হয়ে যাই বাচ্চা খরচ তা বেটিনতে জাত থাকিলা 2 বেটিন তো নাই আমরা আছে 2 সামরার আছে ও যে একজন মহিলা আসিও না সারা দিন বাড়ির খাস খান করলা হরুটা খাবাইলা হরুটারে স্কুলে দিলা আবার হাঞ্জা বাদে মাগরিবর বাদে নামাজের খবর নাই ইন্ডাস্ট্রি বার করিয়া বুয়া চা গেলি তো নেমকি দিয়া টাইমে চা না হইলেও পিঠা আছে আছে নাই বেটিনতে বহুত সে থামারা খাইন বেটাইন তোর গো বহুত জুলুম অত্যাচার করেন মানুষে এটা বিলকুল করিও অনুরোধ করিও না হাঞ্জাবাদে বারোই গেলা লাইট আনে গিয়ে এখন আর লাইট বেশ লাগে না মোবাইলও আছে দোকানের বারিন্দাত বইয়া গরো যে হরুতা আছে হরুতাই কিন্তু তোর হোমওয়ার্ক টাইম করানি লাগে বেটিনতে ওলানেন মাথো না এর বাদে রান্দা খাবানি হাবুইটা এর বাদেও তুমি সেটারায় এটা করিও না ও যুবক সমাজ ভাই যদি বন্দায় জমিনের মধ্যে 2 বিবাহ করিলাও আর যদি 10 জন বিবির সঙ্গে উপযুক্ত ব্যবহার করো না তরফিয়া নামি করিলাও একজনের লগে ভালো একজনের লগে খারাপ ব্যবহার বন্দা জমিনের মধ্যে জানিয়ে যাও দুনিয়া থেকে বিদায় নিবাই কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দানে উঠিবাই তোমার এক সাইট আপনার বাঙ্গা হয়ে যাইব হাসরের ময়দানে বাইরে এর কারণে জমিনে বিবির মায় হইল ও যুবক সমাজ ভাই দুনিয়ার জমিন তোমার বিবির সঙ্গে যদি মায়া মহব্বত হয়ে যায় কোনো ধরনের অসুবিধা নাই কারণ তোমার বিবি জমিনও না খাইয়ে তোমারে খাওয়াইবা তোমার বিবি তোমার জন্য নামাজ পড়িয়া দোয়া করবা তাহাজ্জুদের নামাজ পড়িয়া মহিলা হলে নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করো না আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দাও আমার স্বামীর হায়াতের মধ্যে বরকত দাও আমার স্বামীর অভাব অনটন দূর করিয়া দাও ওলা নানি ওলা জমিন মায়া হইতো মহব্বত হইতো আর মা বইন হলে যারা আছো তোমার স্বামী তোমার কাছে তো সম্মানী এত সম্মানী পাত্র তোমার স্বামী আল্লাহর হাবিবের ফরমান যদি জমিনের মধ্যে আল্লাহ পরে কোন মানুষরে সজিদার অর্ডার দেওয়া হইতো তাহলে নারী সমাজে অর্ডার দেওয়া হইল নে ও নারী জাত হল তুমি তাই তোমাদের স্বামীর জমিন সজদা হইলাও আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউরে সজদা করা জায়েজ নয় গুনাহ কবিরা হারাম কিন্তু গুরুত্ব দেখাইতে সময় হইছে না বহু তাইতে আল্লাহ হায়াত দেব মাশাআল্লাহ আপনার আর ওয়াজ কানে কারে মকবুল 4 বছর হয়ে গেছে জানেন কিয়ামতের আগ পর্যন্ত যতদিন জমিন আছে এই শিলডুবি গিলাসড়া আল মাদিনা যুব সমাজের উদ্যোগে কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনে ওয়াজ হইতো আল্লাহ আয়োজন করার তৌফিক দান করতা সারাই হোক আল্লাহুম্মা আমিন আমারে প্রত্যেক বছর দিবার দরকার নাই বদলি আনি বুঝাইছে একজনের লাইফ টাইমের দরকার নাই আরো আলিমুখল আনিও লাভ হইব এলাকাত আলিমুখল আইলে ফায়দা হয় অলি আল্লাহ হল আইলে ফায়দা হয় কিত হয় এরা আইবা ইনো দোয়া করবা এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব সুবহানাল্লাহ সম্মানিত মা বোনেরা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ ফরমায় ও মা বোনগণ জমিনের মধ্যে নফল রোজা ধরবাই তোমার স্বামীর ইজাজত লইয়া জমিনে নফল রোজা ধরো তোমার দায়িত্ব হইল আজকে বিকালে হইবাই ও স্বামী যান আগামী কালকে আমি সাইয়া রোজা ধরতাম আপনার কোনো অসুবিধা নেই হইবা জি না কোনো অসুবিধা নাই জমিনে রোজা ধরিলাও জমিনের মধ্যে স্বামী তোমার কাছে সম্মানী দুনিয়ার জমিন নফল নামাজ আরম্ভ করবাই
এমত অবস্থায় যদি তোমার স্বামী এই যায়, তোমার স্বামী এই ডাক দেয়, ও আল্লাহর মায়ার বান্দি, তুমি নফল নামাজ ভাঙ্গিয়া তোমার স্বামীর ডাকর জবাবটা জমিন দিলাও। বেটাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও বেটাই নফল, এই জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে তোমাদের বেটিন তোর সর্দার বানাই দিলাম। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ, বেটাই হইলা বেটিন তোর শরীরের পোশাক, আর মহিলা হইলা স্বামীর শরীরের পোশাক। 10 জনের মধ্যে মায়া, 10 জনের মধ্যে মহব্বত রইতে লাগবো, নতুবা এই গরর মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় তো নাই। মা বইন হল জমিনের মধ্যে 10 জনের মধ্যে যদি মায়া মহব্বত ভালোবাসা হয়, তোমার গর্ভবতনে যে সন্তান জমিনে আগমন করবা, এই সন্তান জমিনের মধ্যে নেককার হইবা, এই সন্তান দিনদারি সন্তান জমিনে হইবা। মার কারণে মেয়ে নষ্ট হয়, বাবার কারণে ছেলে জমিনের মধ্যে নষ্ট হয়, কথাটা ঠিক নানি? এর কারণে মা বইন হল, তোমার কাছে আমার বিনম্র অনুরোধ, জমিনের মধ্যে যখন গর্ভ ধারণ করিলেই ভাই, গর্ভ ধারণ করার লগে লগে 10 মাস তোমার নির্ধারিত আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা আছে, তুমি মায় জমিন প্রতি মাসে মাসে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করিয়া যাও। মেয়েকে গর্ভধারণ করবা, গর্ভধারণ করার পরে দায়িত্ব নিল, প্রথম যে মাস হইব, প্রথম মাসের মধ্যে সূরা আল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইলা আখিরিল আয়া। মা বইন হলে জমিনের মধ্যে সূরা ফাতিহা প্রথম মাস বেশি বেশি তিলাওয়াত করবা লাভ হইব। 2 নম্বর মাসের মধ্যে কোরআন শরীফের একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা তিলাওয়াত করিও, আল্লাহ তোমার এবং তোমার সন্তানদের আল্লাহ হেফাজতে রাখবা, কোনো মুসিবত ফলাইতা নাই। ও মা বইন হল 3 নম্বর মাস কোরআন শরীফের 2টা সূরা আছে, এক সূরার নাম হইল সূরা ফালাক, আর এক সূরার নাম হইল সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই 2টা সূরা জমিনের মধ্যে মা তুমি জমিনের মধ্যে 3 নম্বর মাস বেশি বেশি তিলাওয়াত করিও না হইব, তোমার সন্তানকে জিন ভূতের আসরতনে তুমি সরাই লাইবা। 4 নম্বর মাসের মধ্যে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 4 নম্বর মাস মা বইন হয়, তুমি নিয়মিত ভাবে আল্লাহর কালাম কোরআন শরীফ থেকে আয়াতুল কুরসি যেটা আছে ওটা নিয়মিত তেলাওয়াত করিয়া যাও, তোমার ফায়দা হইব। 5 নম্বর মাসের মধ্যে সূরা মারইয়াম, সূরা মারইয়াম যেটা আছে 5 নম্বর মাস নির্ধারিত ভাবে জমিনের মধ্যে সূরা মারইয়াম তেলাওয়াত করিও। সূরা মারইয়াম যদি যে মা বইন হলে জমিনের মধ্যে 5 নম্বর মাস দাইমি ভাবে সূরা মারইয়াম তেলাওয়াত করবায়, তোমার সন্তানের প্রসবের সময় তোমার কোনো ধরনের কোনো অসুবিধা হইতো না, তোমার আরিজ যাওয়া লাগতো না, আরজের যাওয়া লাগতো না, নাইটেন কোনো যাওয়া লাগতো না, শিলচর গঙ্গুর মেডিকেল কলেজ যাওয়া লাগতো না, খানইব বলে আল্লাহ জমিনের মধ্যে সহজে তোমার সন্তান প্রসব করানি হইব। সুবহানাল্লাহ। ও মা বইন হল 5 নম্বর মাসের মধ্যে সূরা মারইয়াম তেলাওয়াত করিও, তোমার লাভ হইব। 6 নম্বর মাসের মধ্যে কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা ইউসুফ। আহসানুল কসাস। কোরআন শরীফের মধ্যে অনেক ধরনের কিসসা আছে, অনেক ধরনের ঘটনা আছে, সবচাইতে উত্তম সবচাইতে সুন্দর যে কিসসা যে ঘটনা এটা হইল সূরা ইউসুফের ঘটনা। এর
এর জন্য মা বইন হল 6 নম্বর মাসের মধ্যে সূরা ইউসুফ নিয়মিতভাবে তিলাওয়াত করিয়া যাও, তোমার কি ভয় দইব? বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর আসলা, ইউসুফ আলাইহিস সালামের লগে জুলাইখা জমিন আশিক কই গেলা, অন্য মেয়ে লোকে জানাইলা রে জুলাইখা তুমি ইউসুফের জন্য তো আসে কইলা, ব্যাপার বুঝলাম না। জুলাইখাই কইলা আমার নি করে ইউসুফরে দেখবাই। জুলাইখাই মহিলা হলা সবার সামনে এক একটা দা দিছই, আমরার ভাষায় কই আইদা, আপনারা শিলচরের মানে খন্দা যেটা হোক একটা, আর এক একটা লেবু হাতের মধ্যে দিছই, আর কইছেন রেডি যাব আমি জুলাইখাই যে সময় খইমু কাটিবাই, এর আগে জমিনের মধ্যে লেবু কাটিও না। হঠাৎ জুলাইখাই হযরত ইউসুফ আলাইহিস সালাম রে তাদের সামনে বের করছে, কইছেন লেবু খাটো। যেমনে ইউসুফ আলাইহিস সালামের চেহারা বাঁচাইছে, মহিলা হলে লেবু খাটা বাদ দিয়া নিজের হাত আগলাই লাইছেন, জমিনও কাটি লাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম আসলা সুন্দর, এর জন্য মা বইন হল 6 নম্বর মাসের মধ্যে সূরা ইউসুফ জমিন তিলাওয়াত করিও। ইউসুফ সূরা তিলাওয়াত করার কারণে তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, আল্লাহ তোমার জাদুমণি চেহারার মধ্যে আল্লাহ সৌন্দর্য বাড়াই দিবা। সুবহানাল্লাহ। 7 নম্বর মাসের মধ্যে মা বইন হলার দায়িত্ব হইল কোরআন শরীফের একটা সূরা, যে সূরার নাম হইল সূরা লুকমান। কোরআন শরীফের এক সূরা, যে সূরার নাম হইল সূরা লুকমান। এই সূরা লুকমান তিলাওয়াত করিও। লুকমান তিলাওয়াত করলে আল্লাহ তোমার জাদুর জ্ঞান আল্লাহ জমিনও বাড়াই দিবা। সুবহানাল্লাহ। 8 নম্বর মাসের মধ্যে সূরা আর রহমান, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মাত বুঝাইতাম পারি আনলি। 8 নম্বর মাসের মধ্যে ভাইয়াই তোমার বিবিয়ে জমিনের মধ্যে গর্ভ ধারণ করবা, নামাজ পড়াইবাই, তুমি দায়িত্ব দিবাই, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করিও। আর কি দিবাই? বলে 8 নম্বর মাসের মধ্যে বরকতের জন্য সূরা রহমান তেলাওয়াত করিলাও। 9 নম্বর মাসের মধ্যে সূরা ইনশিরাহ তিলাওয়াত করবাই, মানসিক শান্তির জন্য আল্লাহ তোমার শান্তিতে রাখবা, মনের দুর্বলতা শান্তির আল্লাহ সরাইবা। আর 10 নম্বর মাসের মধ্যে একটা দোয়া আছে, এই দোয়াটা সর্বদা জমিনে পড়িও, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা 10 নম্বর মাসে তিলাওয়াত করিবা হইব। ও মা বইন হল এরপরে জমিন আল্লাহ তোমার যে সন্তান দান করবা, এই সন্তানের সন্তান হইবাই, এই সন্তানের কারণে জমিনের মধ্যে তুমি সম্মানী বনবাই। আমার বাবা হল, আমার ভাইয়াই মা বইন হল স্বামীর খেদমত করো। স্বামীর যদি রাজি করিয়া যাও, ও আল্লাহর মায়ার বান্দি যখন দুনিয়া তুলে বিদায় নিবাই, কাল কিয়ামতের ময়দানে জান্নাতি মহিলাগণের সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আল্লাহ জান্নাত লাগা দিবা। কওনা সুবহানাল্লাহ। মা ফাতিমা কি পরিমাণ গরিব আসলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে জমিনের মধ্যে বিবাহ হইল। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা, আল্লাহর হাবিব আলাইহিস সালামের খলিলার ঠুমামে আল্লাহর হাবিবে মা ফাতিমারে কইতা, মা গো আমি রাসূলুল্লাহ তোমারে মাই কইয়া ডাক দে। ও মা ফাতিমা, আমার জমিনের মধ্যে 6 বছরের সময় আমার মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিছেন। মারে ফাতিমা, আমি রাসূলুল্লাহ তোমারে মা কইয়া ডাক দিলে আমি নবীজি জমিনের মধ্যে বড় শান্তি পাই। আল্লাহর হাবিবের আদর
জান্নাতি মহিলাগণের সর্দারিনী ইমাম হাসান এবং হুসাইনের মা শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, এনার নাম হইল হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন রাসূলুল্লাহর কাছে খবর আইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে বেমার। বাবাই যখন খবর পাইবারে আমার মেয়ে জমিনের মধ্যে বেমার, মায়ের খবর পাইবা আমার জাদু জমিনের মধ্যে বেমার, আমার মেয়ে বেমার। মায়ের গাড়ি বিশাল টানায়, লাইনের গাড়ি বাবা, লাইনের গাড়ি মেয়ের বাড়ি যাই নানি। মেয়ের বাবার লোকে মায়া বেশ থাকে, আর ছেলের মার লোকে মায়ার অংশ ডাবে। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে খবর আইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার খলিলার ঠোমা মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে বেমার। আল্লাহর হাবিব আলাইহিস সালাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে উপস্থিত হইছেন। আল্লাহর হাবিবের ডাক দিলেন, মা গো ফাতিমা, আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলাম, দরজা খুলিয়া দাও। মা ফাতিমা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, ও আব্বা আপনার লগে আসেনি? বলে ও সাথী আছে। বলে ও আব্বা, আমি ফাতিমার ঘর এলা কোনো খবর নাই, যে খাবার পরিধান করিয়া শরীরটা ভরু করিয়া তুই বাবারে আমি দরজা খুলিয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ও পরিমাণ গরিব বাইরে মা বইন হল, তোমার গড্ডেজের মধ্যে বিভিন্ন ধরনের নাইটি আছে, তোমার আলমিরার মধ্যে চুড়িদার আছে, শাড়ি আছে, খানের উপরে আরে খান। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো খবর নাই, যে কাপড় পরিধান করিয়া আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমি দরজা খুলিয়া দিতাম। হায় রে হায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজের শরীর মোবারক তলে চাদর মোবারক নিয়া হাত দিয়া এইভাবে দিয়া ফরমাইল, মারে আমি রাসূলুল্লাহ তোমার বাবা জমিনের মধ্যে আমার চাদর মোবারক দান করলাম, এই চাদর দিয়া তোমার শরীরটা ভরে বানাও, আমি রাসূলুল্লাহর দরজা খুলিয়া দাও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চাদর দ্বারা দরজা খুলিয়া দিছেন, চাদর শরীর লাগাইয়া দরজা খুলিয়া দিছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরতে ফাতিমার ঘরের মধ্যে প্রবেশ করে হযরতে ফাতিমা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখেন, আল্লাহর হাবিবর নুরানি চেহারা মুবারকের বাসায় আর জমিনের মধ্যে কন্দন আরম্ভ করে। আল্লাহর হাবিব ফরমায়, মা গো ফাতিমা, কোন কারণে কান্দ আমার কইলাও? হযরতে ফাতিমায় ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি দুইটা কারণে জমিনের মধ্যে কান্দিয়া। একটা হইল আমি জমিনের মধ্যে গরিব, দুনিয়ার জমিনও আমার মতন গরিব আর কোনো মহিলা নাই। ও বাবা, দুই নম্বর কান্দিয়া গরিব তো গরিব থাকি বেড়া নাই, কিন্তু আজ কয়েকদিন হইছে আমি ফাতিমার ঘরের মধ্যে কোনো খালি নাই। ইয়া রাসূলুল্লাহ, ফাতিমার পেটের ক্ষুধা, আমার পেটের ক্ষুধা যারা আমার জন্য সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, এক তো আমি দুর্বল, আমি গরিব, দুই নম্বর হইল আমার ঘরের মধ্যে কোনো খানা নাই, আমার পেটের মধ্যে ক্ষুধায় ধরছে, জানতে পারি আল্লাহ। আল্লাহ আল্লাহর হাবিবে সান্ত্বনা দিনের ফরমাইল, মারে ও মা ফাতিমা, জমিন সবর করিলাও, আয় 2-3 দিন হইল তোমার খানি নাই। আল্লাহর হাবিবে কামিজ মুবারক পাঞ্জাবি মুবারক তুলিয়া দেখায়, আল্লাহর হাবিবের পেট মুবারকের মধ্যে পাথর বান্ধা। আল্লাহর হাবিব তুলিলা লাইলে তোমার বাবার মাইসাও আল্লাহ হইছে, যদি আমি চাইতাম আর বড় পাহাড় আল্লাহ শোনায় পরিণত বানাই দিতা। ও মা ফাতিমা, আমি রাসূলুল্লাহর দন জমিন পছন্দ করেছিলাম,
মারে জমিনের মধ্যে সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমারে সাহায্য করবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ও মা ফাতিমা আমা তারদিনা আন তাকুনি সাইয়্যিদাতাল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায়, ও মা ফাতিমা এখন আমার উত্তর দেও, এই কথার উপরে তুমি খুশ নাই নিরাজি নাইনি? আল্লাহ রাব্বুল আলামিনে তোমার জন্য তো নারীদের সরদারি নিয়ে আল্লাহ বানাই রাখছেন। সুবহানাল্লাহ। ও মা বইন হলে জমিন, তোমার স্বামী যদি তোমার বরণ পোষণের মধ্যে কোনো কৈফত হয়ে যায়, খাবারের মধ্যে খমসিত হয়ে যায়, জমিন সবর করো, ধৈর্য ধারণ করো। হযরতে ফাতিমার জীবনের বাইসা তোমার জীবন উজ্জ্বল হইব। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য করবা। আল্লাহর হাবিবের আমার মা এর নাম হইল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাইসাও, হযরতে রহিমার জীবনের বাইসাও। হযরতে আইয়ুব আলাইহিস সালাম জমিনের মধ্যে বেমার ছিল, একদিন নাই, দুই দিন নাই, এক মাস নাই, দুই মাস নাই, এক বছর নাই, দুই বছর নাই, 18 বছর হযরত আইয়ুব আলাইহিস সালাম জমিনে বেমার ছিল। কতদিন? সিন্নি আছে? আচ্ছা, সিন্নি আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম দুনিয়ার জমিন 18 বছর বেমার ছিল। আইয়ুব আলাইহিস সালামের একজন বিবি নাই, দুইজন বিবি নাই, সিন্নি লইয়াও 4 জন বিবি জমিনে আসলা। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে ফুজ হইল, শরীর তনে দুর্গন্ধ বাইর হয়, শরীরের মধ্যে পোকা জন্ম দিছে। একজন বিবি সরিয়া যায়, কয়েকদিন পরে আরেকজন বিবি যায়, আরে কয়েকদিন পরে আরেকজন বিবি সরিয়া যায়, 4 নম্বর একজন রইছে, এনার নাম হইল হযরতে রহিমা। হযরতে আইয়ুব আলাইহিস সালামে হযরতে রহিমার বাইসাইয়া জ্বর জড়াইয়া নয়নের জল ছাড়য়। হযরতে রহিমায় ফরমাইল, আদরের স্বামী আপনি কোন কারণে জমিন কান্দ আমারে কইলাও? বলে, বিবি রহিমা, ও বিবি রে, আল্লাহ আমারে জমিনের মধ্যে নবী বানাই পাঠাইছে, জমিনের মধ্যে আল্লাহ আমারে বেমার নিয়ামত দিছে, এই বেমার হওয়ার কারণে আমার একজন, দুইজন, তিনজন বিবি এরা কিয়া সরিয়া গেছে। আমি আইয়ুবে চিন্তা করিয়া হয়তো তুমি আমার জমিন ভালাই যাইবা। হযরতে রহিমায় ফরমাইল, ও নবী আইয়ুব, তুমি আমার জন্য চিন্তা করিও না, আমি আপনার অন্য 3 জন বিবির মতো নাই। ও স্বামী আইয়ুব, আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহ জমিনের মধ্যে আমার হায়াত বাড়াইতা, আর যতদিন জমিন আল্লাহ আমারে রাখবা আমি রহিমায় আল্লাহর গোলামি করব, আর যতদিন জমিন বাসিয়া রইব আমি রহিমায় তুমি স্বামীর জন্য খেদমত করিয়া যাইব। সুবহানাল্লাহ। হযরতে রহিমায় জমিন হযরতে আইয়ুব আলাইহিস সালামের খেদমত করছেন নাই? হযরতে আইয়ুব আলাইহিস সালামে এমন দোয়া জমিনের মধ্যে করছে, 18 বছর পরে হযরতে আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করেন, ওয়া আইয়ুবা ইযনা দারাব্বাহু আন্নী মাসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়া আমি আইয়ুবের যদি কোনো পরীক্ষার কারণে বেমার দেয়, আপনি মনে রব্বুল আলামিন আমারে বাস করাইলাও। বেমার হইল নিয়ামত, আর শিবা হইল নিয়ামত। কোন মানুষের আল্লাহ বেমার দেয়, কোন মানুষের বেমার দেয় অতিরিক্ত গুনাহ করার কারণে আল্লাহ বান্দার জমিনে বেমার দেয়। আর নেককার ওলি আল্লাহ বালা মানুষ যারা যদি বেমার হয় জমিনের মধ্যে সমালোচনা করিও না রে, আল্লাহ তাদের দরজা বাড়াইবার জন্য আল্লাহ বেমার নিয়ামত দিয়ে আল্লাহ পরীক্ষা করিলেন। সুবহানাল্লাহ। হযরতে রহিমা জমিন আইয়ুব আলাইহিস সালামের খেদমত করছে, আল্লাহর ইবাদত করছে, আইয়ুবরে রাজি করছেন, আল্লাহর খুশ বানাইয়াছে। হযরতে রহিমা জমিনের মধ্যে নাই, দুনিয়াতে বিদায় নিছে। এখন পর্যন্ত বাজারও, লাইব্রেরির মধ্যে, দোকানের মধ্যে হযরতে রহিমার জীবনী আছে রে। কাল কিয়ামত পর্যন্ত হযরতে রহিমার জীবনী জমিনে থাকবে। সুবহানাল্লাহ। ও মা বইন হল দুনিয়ার জমিনের মধ্যে হযরতে রহিমার জীবনী ফলিয়া যাও, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী ফলিয়া যাও।
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়িয়া যাও। এইভাবে যদি জীবনী পড়িয়া যাও, তাদের জীবন যদি অনুকরণ করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। মা বইন হল, আমার বাবা হল, ভাই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল, জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো, জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর জমিনের মধ্যে আমি আল্লাহর লগে কোন জিনিস শরীক করিও না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনের মধ্যে কোন জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো। জওয়ান ভাই, ও জওয়ান ভাই, আমরা জমিন আছি, বেশি বেশি আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, আল্লাহরে ইবাদত করতাম, আল্লাহর দরবারে তওবা করিও ভাই। আমার আল্লাহ ফরমাইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, তওবা খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করিলাও, আমি মনে রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। বান্দা যদি পাহাড়ের মতো জমিনের মধ্যে গুনাহ করিয়া যায়, আর আল্লাহর দরবারে যদি খালিস নিয়তে বান্দা তওবা করিলায়, আরে বান্দা তওবা করতে দেরি হইব, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হায় রে হায়, এমন এক সময় সারি ভাইয়েরা আর 1 জন আলিম আনিলে তো রাইট হয়ে দিলা। এখন ও যে মানুষ চাইবা 4 বাটর 3 বাটর হজর মিছি, কারণ দুষিয়া লাভ নাই, ও যে ঘুম আইব, এর কারণে তোরা আগে শেষ করা বালা আসলে চাও ওই গেছে। আমি অনুরোধ করিয়া, এখন রাত 2টা বাজি যায়, বাড়িতে গিয়া তোলা আল্লাহ আল্লাহ করিয়া তাজুদর নমাজ গান হলো, আইজ ওয়াজর উসিলায় আর হজরের নমাজ পড়ি 2-2.5 ঘন্টা ঘুমাইবা, হইব না? মাথুন না, নমাজ গান পড়িবা। আমার জোয়ান ভাই, এই যে শিলডুবি গিলাসড়া আল মদিনা যুব সমাজের উদ্যোগে আয়োজন হয়েছে, আমি দোয়া করি আর আমার যুবক ভাই তো হায়াতর মধ্যে আল্লাহ বরকত দান করুক, সবাই হোক আল্লাহুম্মা আমিন। আপনারা সাহায্য সহযোগিতা করবা, প্রতি বছরের মহফিলটা আয়োজন করতাম, আপনারা আইয়ালা বইটা আমি ধন্যবাদ দিয়া রাত 2টার সময় যে এখন পর্যন্ত মহফিল পড়ব, আমার লোকে দোয়া করবা। আমি আপনারা লোকে দোয়া করবো, কিছু খোলা ভাষায় মাতিছি, বেজার হয়েছি, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান মানুষ হিসাবে মাত কথার মধ্যে ভুল ত্রুটি হইতে পারে, অজানিত হিসাবে যদি ভুল ত্রুটি আল্লাহ হিসাবে মাফ দিবা, আল্লাহ তালায় মাফ করে দিতা। আর রাত 2টার ওয়াজ তো বুধবার কিছু ফুর্তিও করা লাগবে, বলে না? হ্যাঁ, কিছু মাথা লাগবো, আমার লোকে দোয়া করবো, আমি মুক্তজরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين. رب العالمين আমাদের এই মাহফিল কবুল ফরমাও, এর মধ্যে যা সব আপনি মওলানা দান ফরমায়, সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দাও। আয় আল্লাহ, আপনার নবীর জিন্দা মরদ উম্মত উম্মতদের মাফ করিয়া দাও। রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করিয়া এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলা খৈরাত বরকত দান ফরমাও। এই এলাকার নয় পুরানা तमाम মুর্দে গান মাফ করিয়া দাও। আয় আল্লাহ, যেগুলো হায়াতে আছেন নেকায়েতে তৈবা দান ফরমাও। রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করিয়া আয় আল্লাহ, খাসার জেলা শিলডুবি গিলাসড়া আল মদিনা যুব সমাজের উদ্যোগে ওয়াজের মাহফিল আয়োজন হইল, কবুল ফরমাও। আয় আল্লাহ, যুব সমাজের খবর খান মদিনায় তৈবার মধ্যে শোনার নবীদের কাছে আল্লাহ আমার যুব সমাজ ভাই ধরে মাফ করিয়া দেন। রব্বুল আলামিন
কত সুন্দর মিলাই চলে আল্লাহ আমার ভাইয়ের তোর বাবু মারে আপনি বলে বাবু করিয়া দেন আল্লাহ আমরা অনেক করবা নাই অনেক করবা আল্লাহ আমার ভাই আর বাবার খবর বলে চললো তোর বাগাল বলাই দেয় আল্লাহ আমরা তার ভাই আর বাবা চললে খাইতে তুই বাতা আমরা আমার বীরা মুর্শিদ তোর সারে বেড়ানো করবা আয় আল্লাহ তোমার বন্ধা হল রায় 2টা পর্যন্ত ঠান্ডার মাঝে বসিয়া রয়েছিল আল্লাহ আমি দেখিয়া তেরমাল তলে টমটমাইয়া মাটির উঠা উঠে কোনো মাল উঠিয়া যাইতে দয়া আল্লাহ তোমার যত বন্ধা আরামের ভিতরে আরামরে ঠান্ডার মাঝে বসিয়া রয়েছে আল্লাহ তোমার বন্ধা হলোর শরীরের জন্য দুগুণ খানারা মরিলেই ভাই আল্লাহ এই মরফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সুযোগিতা করছেন আর করতেছেন আপনার বন্ধা বান্ধবের দুনিয়া খেলা তো সাহায্য ভালো ফরমাও রব্বুল আলামিন আমরা যারা আওলাদ দিলেই শুনে কাওলার বানাই দেও আমরা গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও আয় আল্লাহ আমার লোকে পর্দা নিশিল মা বললে হলো হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ এই গিলাসড়া এলাকার মানুষ বড় ইজ্জত দিলারে দয়া আল্লাহ নজরুলের হুকুম আছে আল্লাহ তোমার বিবর বাড়ি সালিম সালিয়া ভাইয়া করতে পারে আল্লাহ তোমার বলতে হলো রে তোমার হলে করিয়া লইয়া আল্লাহ এটা মানুষের কোনো মুসিবত বালাইয়া কষ্ট দিও আল্লাহ আল্লাহ তোমার হলে করিয়া লইয়ার কবিল বলি যা ও মাহবুব এই জমিন আমরা স্থায়ী নাই রে দয়া এমন একদিন হইব আজ মানুষের সামনে উপাইয়া বয়াল করিয়া ইলা একদিন হইব হাজার হাজার মানুষ আইয়া বুক পায় যাইবার তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ খবর দেখার মাঠে ডর করে আন্দারি করো গিলা যাইতা আল্লাহ তোমার কুদরতের কথা ধরিয়া দোয়া করিয়া আল্লাহ যত সময় পর্যন্ত আমরা মরণের সামান জোগাড় করা সম্ভব হয়েছে না মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন বহু ভাইতে বিবাহ করছে ওটা দখল নাই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া ইটার নেক আওলাদ দিয়া করিয়া ঠান্ডা করিয়া দেও আল্লাহ তোমার বন্দার দোয়া চাইছেন বাবা জমিন নাই তোমার বন্দার বাবার কবর জান্নাতের বাগান বানাও তোমার বন্দার দোয়া চাইছেন ভাই বেমার তোমার বন্দার ভাইয়ের বেমার শিফা দান ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা কাশ্মীরের জমিন তোমার এক বন্দা আমার ভাই আল্লাহ তোমার বন্দা বড় অসুবিধার মধ্যে দোয়া চাইছে আল্লাহ তোমার বন্দার সুবিধারই বদলি দাও তোমার বন্দার ডিউটি করার তৌফিক আমনে দান ফরমাও আল্লাহ তোমার মায়ার বান্দে দোয়া চাইছে আল্লাহ তোমার বান্দি কোন আশায় কোন ইরাদায় জমিন দোয়া চাইছেন বুধবার তোমার বান্দির যাই দিশা আশারে ইরাদারে পুরা করিয়া দাও তোমার বান্দির আওলাদ হলরে নেক আওলাদ বানাই দাও নমাজি বানাই দাও আল্লাহ তোমার বান্দি হইছেন হুজুর দোয়া করিও আওলাদ জমিনের মধ্যে নমাজি হইতারে দয়াল আল্লাহ তোমার বান্দির আওলাদে নমাজি বানাও আমরার আওলাদ হলরে নমাজি বানাই দাও আমরার আওলাদ হলর কারণে জমিন আমরার মুখখান আমদাই করালিল আল্লাহ আল্লাহ ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া তোমার বন্ধা হলো রে তোমার হাওলা করলাম কবিল বলে যাও আমিও তোমার হাওলা আল্লাহ সহি সালামতে জায়গানে পৌঁছাইয়া তৌফিক দান করিও আল্লাহ আয় আল্লাহ এই এলাকার মধ্যে অনেক আউলিয়া কিরাম আছেন দরজারে বলেন ফরমাও যত বেমারি আজারি তামামের বেমারে শিফা দান ফরমাও আল্লাহ তোমার বন্ধা হলে সিন্নির ইন্তজাম করছেন কবুল ফরমাও আমরা সারাই খাইমু খুশ হইমু আমরার মধ্যে গাঙ্গে বেহেশতি সিন্নি খাওয়াইয়া খুশ করাই দাও আমরা যারা তোমার বাড়ি তোমার
নবীর বাড়ি নিছো আল্লাহ বারবার যাইবার তৌফিক দান ফরমাও যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাইবার তৌফিক দান ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম